বান্দা যদি ঘরের ভিতরে খাবার খায় লুকিয়ে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তারপরও দেখবেন বান্দা শুধুমাত্র আল্লাহকে ভয় করে, বান্দা চিন্তা করে দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে অবশ্যই অবশ্যই আমার রব দেখতেছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন ইফতারির সামনে নিয়ে বসে যায়, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো, তোমরা নিষেধ করেছিলে দুনিয়াতে আদম তৈরি করার দরকার নাই। ফেরেশতারা দেখো, আমার বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, না দেখে তারা আমার হুকুম পালন করতেছে, পিপাসায় কলেজা ফেটে যায়, পানি খায় না, ক্ষুধায় তারা অস্থির হয়ে যায়, খাবার খায় না। বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, এই বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে ভয় করে আমার কাছে সাহায্য চায়। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলো আমি আল্লাহকে না দেখে আমার হুকুম পালন করতেছে, এই মুহূর্তে আমি আমার বান্দাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। এই বান্দাগুলো আমার কাছে যদি হাত তুলে কিছু চায়, চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাআলার কবুল করতে দেরি হবে না। আল্লাহু আকবার। এজন্য আমার রাসূল বলেন, লিসাইমে ফারহাতানি, রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আনন্দের সময়। এক নম্বর হলো ফারহাতুল ইনদা ফিতরিহি, রোজাদার যখন সারাদিন রোজা রেখে ইফতার করে। দুই নম্বর হলো যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই বান্দা সাক্ষাৎ করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আন সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভিতরে 8টা দরজা আছে, এই দরজাগুলোর একটা দরজার নাম হলো রায়্যান। রোজাদার ওই রোজা যারা দুনিয়াতে রাখবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে রোজাদার বান্দা বান্দীদেরকে এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। এজন্য আমরা রায়্যান দরজা দিয়ে যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে রোজা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 3 ব্যক্তির দোয়া কবুল, তার ভিতরে একজন হলো রোজাদার, 2 নম্বর হলো মা বাবা। মা বাবা যদি আসমানের দিকে হাত তুলে মোনাজাত করে, সাথে সাথে মোনাজাত কবুল করেন একজন, তিনি কে? আপনি এই দুনিয়ার আলেম ওলামা যারা আছে সম্মানিত, ওনাদেরকে দাওয়াত করে খাওয়ালেন, হাদিয়া দিলেন, আপনার জন্য দোয়া করলো, দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমার রাসূল বলেন, কোন মা বাবা সন্তানের জন্য যদি আসমানের দিকে 2টা হাত তুলে দেয়, ওই হাত নামানোর আগেই আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আমার রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, এই দুনিয়াতে যদি মা বাবা সন্তানের উপর খুশি থাকে, ওই সন্তানের উপরে খুশি হয়ে যায় একজন, তিনি কে? আর যদি সন্তানের উপর মা বাবা বেজার থাকে, তাহলে ওই সন্তানের উপর বেজার হয়ে যায় একজন, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছেন, এই মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত করো এবং তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো, সদাচরণ করো। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন একজন, তিনি কি? মুমিন বান্দার 6 নম্বর গুণাবলী হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাকিউনাস সাজিদুন, আমার যারা মুমিন বান্দা হবে তারা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার রুকু সেজদা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সেজদা করো, যত বেশি সেজদা করবে তত বেশি আমার নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহু আকবার। হ্যাঁ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে একটা মসজিদ, এই মসজিদটা কার ঘর বলেন তো? সকলে বলেন, এই মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। এই ঘর নিয়ে আমাদের কোনো হিংসা আছে? আমাদের মধ্যে কোনো বিবাদ আছে? এই ঘরে সেজদা দিলে খুশি হয় একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা আমাকে সেজদা দাও, যত বেশি সেজদা দেবা
তত বেশি আমার কাছে চলে আসবা। বান্দা যখন আল্লাহ তাআলাকে সেজদা দেয় তখন আল্লাহ তাআলার মাঝে আর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। ওই মুহূর্তে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে দেখতে চাই এখানে আমরা যারা আছি আমাদের মা নাই কার কার, একটু হাত তোলেন তো দেখি, একটু হাতটা নামান। আমাদের মধ্য থেকে বাবা নাই কার কার, একটু হাত তোলেন তো দেখি, হাত নামান। মাও নাই বাবাও নাই এরকম আছেন কে, একটু হাতটা তোলেন তো। আমরা দোয়া করব আমাদের সম্মানিত, আপনারা জানলে অনেক খুশি হবেন, আমাদের এই মাহফিলে এমন এমন আজকে আমন্ত্রিত উলামায়ে কেরাম আসছেন, আপনাদের জন্য দোয়া করবেন। ফুরফুরা শরীফ থেকে হুজুর আসছেন, আপনাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করব। আমি আপনাদের কাছে দেখতে চাই এই মসজিদের উন্নতি কল্পে আল্লাহ তাআলাকে ভালোবেসে মা বাবার রূহের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য, ইসালে সওয়াবের নিয়তে ইনশাআল্লাহ এই মসজিদে 10,000 টাকা দেব। মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000। এরকম কেউ আছেন যে হুজুর আমি এই মসজিদের জন্য 5,000, মায়ের জন্য বাবার জন্য 5,000? আচ্ছা, দুনিয়াতে দেখেন এত শীত পড়েছে, ল্যাব কম্বল তোষক ব্যবহার করতেছি, তারপরেও আমাদের শীত কমে না। আহারে আমাদের মা বাবাকে একটু চিন্তা করুন, ওই কবরের ভিতরে রেখে এসেছি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক না মুসলমান? কবরে যাইতে হবে। ওই কবরকে ভয় করে আল্লাহ তাআলার ঘর মসজিদ উন্নতি করবে 10,000 টাকা দিবেন। এরকম কেউ কি আছেন? বলেন, এরকম কেউ আছেন? দোয়া হবে ইনশাআল্লাহ, একটু তাড়াতাড়ি বলেন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আমাদের এই দান এটা বৃথা যাবে না, আমরা পরকালে অবশ্যই পাবো। আল্লাহ তাআলা আমাদের এই দানকে 10 গুণ সমপরিমাণ করে আমাদেরকে ফেরত দেবেন। আল্লাহু আকবার। বান্দা যখন খালিস নিয়তে হালাল ইনকাম 2 টাকাও দান করে, আল্লাহ তাআলা ওই দানটাকে 2 টাকা সমপরিমাণ বান্দাকে হাসরের ময়দানে ফেরত দেবেন না। এই দানটাকে আল্লাহ তাআলা বাড়াতে থাকবেন, বাড়াতে থাকবেন। কাল কিয়ামতের ময়দানে এই দানটাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় সমপরিমাণ করে বান্দাকে ফেরত দেবেন। আল্লাহু আকবার। আপনারা কে আছেন একটু বলেন তো ইনশাআল্লাহ এই মসজিদের জন্য কে কত টাকা দিবেন? আর আমি নাম বললাম না, সংখ্যা বললাম না, বলেন কে কত টাকা দিবেন এই মসজিদকে ভালোবেসে? নারে তাকবীর, নারে তাকবীর। এ মুসলমান, আমার সম্মানিত উস্তাদ আপনারা সকলেই চেনেন হযরত মাওলানা আবুল হুজুর সাহেব। উনি এই মসজিদ উন্নয়ন কল্পে 5,000 টাকা দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার এই হুজুরের দানটাকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন ওনার সম্পদের ভিতরে বরকত দান করেন। আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে, সিহাতের সাথে আল্লাহ তাআলা যেন দীর্ঘ হায়াত নসিব করেন। আল্লাহ তাআলা যেন ওনার মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন, বলেন আমিন। মদিনারও পাখি যদি আমি হইতাম, উইরা গিয়া নবীর রওজায় বসিতাম, উইরা গিয়া নবীর রওজায় বসিতাম। কে দিল এটা? এটা কে দিয়েছেন? মিজানুর রহমান ভাই 500 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মিজানুর রহমান ভাই এই মসজিদের জন্য 500 টাকা দান করলেন। আল্লাহ আপনার ওনার দানকে কবুল করে নিন।
ওনার ইনকামের ভিতরে বারাকা দান করুন, দুনিয়াতে সুখ দিন, শান্তি দিন, আল্লাহ আপনি কষ্ট দিবেন না, পড়েন আমিন। আহারে, গোপন অবস্থায় দান করেছেন, আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে হাসরের ময়দানে আরশের ছায়া